গোবিন্দভোগ আম আজ 5 তারিখ ডেট পড়েছে, তা আসছে আমরা ভাঙতে, কিন্তু এই যে সরকার যদি রেটটা যদি ভালো বেঁধে দেয়, 3 থেকে 3,500 টাকার মধ্যে রেটটা বেঁধে দেয়, তাহলে দেখা যাচ্ছে সমস্ত চাষিগুলো আমরা বেচা কেনা পরে দেখা যাচ্ছে কিছু লাভবানটা হওয়ার একটা আশা আছে। বাজার সিন্ডিকেটটা যদি সঠিকভাবে আপনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি তদারকি করেন, তাহলে আমি যদি দামটা সঠিকভাবে পাই, আমার এখানে ধরেন 15 জন কর্মসংস্থান হয়েছে, এখন আমি যদি দামটা না পাই তাহলে 15 জন চালাবো কিভাবে বলেন? সাতক্ষীরা থেকে আমরা যারা অনলাইনে আম বিক্রয় করে থাকি, আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি, আমরা খুবই ভাগ্যবান। কেননা সারা বাংলাদেশের তুলনায় সারা সাতক্ষীরায় কিন্তু সবার আগে আম পরিপক্ক হয় এবং সাতক্ষীরার আম খুবই মিষ্টি। সাতক্ষীরা জেলায় এবার আমের আবাদ হয়েছে 4,140 হেক্টর জমিতে। আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছি 70,900 মেট্রিক টন। আশা করছি এই 70,900 মেট্রিক টনের অধিক উৎপাদিত হবে। এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে, বাজারের কথা বলা হয়েছে, এগুলার ব্যাপারে আমার কৃষি বিভাগ থেকে শুরু করে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে আমরা প্রচেষ্টা চালাবো যেন কৃষকরা ন্যায্য মূল্য পায়। আমাদের 100 মেট্রিক টনের উপরে আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমাদের আবহাওয়া যদি অনুকূল থাকে, আমরা আশা করছি আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। জেলা প্রশাসন ইতিমধ্যে আমাদের আম ক্যালেন্ডার ঘোষণা করছেন। আজকে 5ই মে গোবিন্দভোগ, গোপালভোগ এবং বৈশাখী এবং স্থানীয় জাত সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হলো। 15 মে থেকে বাংলাদেশের বাজারে আমাদের হিমসাগর আমটা আসবে। 27 মে ল্যাংড়া এবং 5ই জুন আমাদের আম্রপালি বাজারে আসবে। আমরা আম চাষিরা বা আম ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্য তাদের প্রাপ্তি নিশ্চিত হয়, সেই বিষয়ে আমরা অনেক আগে থেকেই যারা কার্বাইড দিয়ে আম মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অলরেডি 30 মেট্রিক টনের মতো অবৈধ বা অপরিপক্ক আম আমরা অলরেডি বিনষ্ট করেছি। আপনারা প্লিজ এই যে আমের মাধ্যমে যে আমাদের সারা বাংলাদেশের সাতক্ষীরাকে একটা ব্র্যান্ডিং করা হয়েছে, বা আমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করার যে একটা পর্যায় হয়েছে, আপনারা আপনাদের অবৈধ লাভের চেষ্টায় বা অনৈতিক সুবিধা প্রাপ্তির চেষ্টায় আপনারা এই বাজারটাকে নষ্ট করবেন না। আপনারা নৈতিকভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সাতক্ষীরাবাসী তথা বাংলাদেশ বা বহির্বিশ্বে যে আমগুলো যায়, সেটা সঠিক মানের এবং সঠিক পুষ্টিগুণের আম আমরা বাজারজাত করতে পারি, এই বিষয়ে আপনারা কাজ করবেন। বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা নিয়মিতভাবেই আমের বাজারে আমরা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কৃষি ডিপার্টমেন্টের অফিসার সহ আমরা পরিদর্শন করব এবং মনিটরিং করব। যদি এ ধরনের কোনো তথ্য আমরা পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।